আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 103 এর 1 ও 2 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 1 নং অঙ্কের সমাধান করি। একে বলা আছে একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত। এখানে দেখো সংখ্যা নির্দিষ্ট সংখ্যাটা কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা ওই সংখ্যাটা আমরা বের করব। চলো তাহলে আমরা এই যে 1 নং অঙ্কটা এটা রাফ খাতায় সমাধান করি। মনে করি সংখ্যাটি ক সমান ক। প্রশ্ন মতে অর্থাৎ ক এর 50%, ক এর 50%, ক এর 50% সমান হলো 6। তাহলে ক এর 50% সমান 6। এখন দেখো আমরা যেহেতু এখানে সমান চিহ্ন আছে, আমরা প্রথমে বা লিখব। তাহলে ক এর 50% মানে দিতেছে 100/50, 50% মানে দিতেছে 100/50 সমান 6। এর যে কথা গুণ চিহ্ন কিন্তু একই কথা। এখন আমরা যে কাজটা করব, বা আমরা উভয় পাশে 100 দ্বারা গুণ করব। তাহলে ক এর 100/50 গুণ 100 সমান 6 গুণ 100। আমরা ডান পাশে লিখবো এভাবে তৃতীয় বন্ধনী দিয়া, যে উভয় পাশে 100 দ্বারা গুণ করে আচ্ছা, এখন উভয় পাশে 100 দ্বারা গুণ করলাম কিসের জন্য? উভয় পাশে 100 দ্বারা গুণ করলাম এর জন্য যে এখানে দেখো যেহেতু এটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে আমরা পূর্ণ সংখ্যা প্রকাশ করার জন্য মূলত 100 দ্বারা গুণ করছি। তো আমাদের বাম পাশে যদি 100 দ্বারা গুণ করি, তাহলে ডান পাশে 100 দ্বারা গুণ করব। এখন নিচে 100 দিয়ে ভাগ করলে একবার, আর এই 100 দিয়ে ভাগ করলে একবার। তাহলে কত হলো? বা 50-এর সাথে ক গুণ করলে 50 গুণ ক হবে, আর 6-এর সাথে 100 গুণ করলে হবে 600। এখন দেখো যে কাজটা করব আমরা, এই 50 কিন্তু এখানে গুণ অবস্থায় আছে, তাহলে ওই পাশের ডান পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে বা ক সমান 600/50। এখন আমরা এই 600 50 দ্বারা ভাগ করব। আমরা ডান পাশে জায়গা আছে, 50 দিয়ে 600 আমরা ভাগ করে দেখি কত হয়। 50 60-এর মধ্যে একবার যা, 50-কে 50, শূন্য কাটে নামাইলাম, 6 থেকে 5 গেলে 1, এই শূন্য কাটে নামাইলাম 100, 50 100-এর মধ্যে দুইবার যা, 50-এর দোকানে 100। তাহলে উত্তর কত পেলাম? 12। তাহলে আমরা লিখবো বা ক সমান 12। তাহলে আমরা কর মান পাইলাম 12। যেহেতু আমরা মনে করি সংখ্যাটি ক ধরছিলাম, আর কর মান আমরা কত পাইছি? 12 পাইছি। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং সংখ্যাটি হলো 12। আমরা সঠিক উত্তরে 1-এর ক নং হচ্ছে সঠিক, সুতরাং কর পাশে টিক চিহ্ন দিলাম। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে নিচে কোনটি সঠিক। এখানে দেখো ক অপশনে আছে 25/9 সমান 45%, খ আছে 25/9 সমান 36%, গতে আছে 25/9 সমান 18%, ঘতে আছে 25/9 সমান 9%। তাহলে 25/9 সমান কত পার্সেন্ট সেটা আমরা রাফ খাতায় বের করি। আমরা 25/9-কে শতকরা প্রকাশ করব, আর শতকরা প্রকাশ করার নিয়ম হচ্ছে 100/100 দ্বারা গুণ করতে হয়। তারপর যে কাজটা করব, আমরা 25/9 গুণ, আমরা এই উপরের যে 100 আছে এই 100টা আলাদা করব। আলাদা করার পরে নিচে তাহলে 100 থাকতেছে, অর্থাৎ হর 100 থাকতেছে, আর লব থাকতেছে শুধু 1। কিসের জন্য? আমরা জানি 100-এর সাথে 1 গুণ করলে 100 হয়, এর জন্য আমরা 1 রাখছি। আর 100/1 রাখার কারণ হচ্ছে আমরা একটা জিনিস জানি,
যে এই যে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজের মান হচ্ছে 100/1। যেহেতু আমরা এটা শতকরা প্রকাশ করবো, এর জন্য আমরা 100/1 এটা আলাদা করছি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে কাজটা করবো, এই যে বন্ধনীর ভিতরে অর্থাৎ প্রথম বন্ধনীর ভিতরে যে দুইটা সংখ্যা আছে, এইগুলো আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। এখন তো 25 দিয়ে 25 ভাগ করলে 1বার যা, 25 দিয়ে যদি আমরা 100 ভাগ করি তাহলে 4বার যা। তাহলে এখন কত হইতেছে 4 নং 36। আর 100/1 সমান কি, মানে পার্সেন্টেজ। আমরা এই যে পার্সেন্টেজ দিলাম। তাহলে 25/9কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কত পার্সেন্ট পেলাম, 36%। আশা করি বুঝতে পারছো। তাহলে 36% এটা কোথায় আছে দেখো, এই যে খ নং অপশানে আছে। 2 এর খ হচ্ছে সঠিক, তাহলে এই যে পাশে টিক চিহ্ন দিলাম। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কে সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে চিত্রের কত % জায়গা রং করা আছে। এখানে দেখো, এখানে কিন্তু গড় হচ্ছে কটা, 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা ভাগের মধ্যে 3টা ভাগ রং করা আছে। 5/3 ভাগ যদি রং করা থাকে, এটাকে আমরা শতকরা প্রকাশ করব 5/3কে। চলো তাহলে আমরা 5/3কে শতকরা প্রকাশ করি। আমরা রাফ খাতায় এই 5/3কে শতকরা প্রকাশ করব। 5/3কে যদি শতকরা প্রকাশ করি, শতকরার নিয়ম একই, 100/100 দ্বারা গুণ করব। পরে আবার 5/3 গুণ এই যে উপরের লবের 100 আলাদা করব, গুণ এই 100/1 আলাদা রাখবো। আশা করি পূর্বের যে আমি শতকরা প্রকাশ করলাম অঙ্কটা, সেটা অনুযায়ী বুঝতে পারছো। এখন যে কাজটা করব, 5 দিয়ে 100 ভাগ করব। 5 দিয়ে 500 ভাগ করলে 1বার, 5 দিয়ে 100 ভাগ করলে 20 বার। এখন নিচের একের দাম নাই, এখন 3 দ্বারা 20 গুণ করব। 3 20 60। আর 100/1 মানে কি, পার্সেন্টেজ। এই যে পার্সেন্টেজ দিলাম 60%। তাহলে 5/3কে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে কত পাইলাম, 60%। তাহলে না 60% দিকে কোথায় আছে, এই যে গ, 3 এর গ হচ্ছে সঠিক উত্তর। এই যে টিক চিহ্ন দিলাম। 4 নাম্বারটা হচ্ছে 50 লিটারের 10% কত লিটার। তো 50 লিটার 10% সমান কত লিটার। চলো আমরা এটা রাফ খাতায় সমাধান করি। 50 লিটারের 10%, 50 লিটার 10% থেকে কত হয়, সমান 50 লিটারের 10% মানে হলো 100/10। 10% মানে তো 100/10। তাহলে আমরা কি করবো, এই 50 উপরে আর 100 নিচে, এই লিটারের এর যে কথা গুণ চিহ্ন, কি কথা, এর জন্য আমরা গুণ চিহ্ন দিলাম না, এর যেহেতু এখানে আছে লিটার এর অর্থাৎ লিটারের। এখন 50 দ্বারা 100 আমরা কাটাকাটি করব। 50 মধ্যে ভাগ করলে 1বার যা, 50 100 মধ্যে ভাগ করলে 2বার যা, 2 দিয়ে 2 এর ভাগ করলে 1বার, 2 দিয়ে 10 এর ভাগ করলে 5বার। নিচের একের দাম নাই, তাহলে 5 একে 5। তাহলে 50 লিটারের 10% কত, 5 লিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে 5 পেলাম সঠিক উত্তর। তাহলে 4 এর 5 হলো সঠিক উত্তর। তাহলে দেখি কোথায় আছে, ক নং অপশনে 5 আছে। তাহলে এটা হলো সঠিক। 5 নম্বরে আছে 100% এর অর্থ 1 হলে 150% এর অর্থ কত। অর্থাৎ 100% সমান যদি 1 হয়, তাহলে 150% সমান কত সেটা বের করতে বলছে। চলো আমরা তাহলে এটা বের করি। আমরা রাফ খাতায় 150% সমান কত সেটা বের করব। 150% মানে হইতেছে 100/150। এখন কি করব, 100 দ্বারা 150কে ভাগ করব। আমরা ডান পাশে ভাগ করি। যেহেতু এটা রাফ খাতায় করতেছি, আশা করি বুঝতে পারতেছো তোমরা। 100 দেয়া 150 ভাগ করলে 1বার যা, 100কে 100। আমরা যদি বিয়োগ করি 0, 5 থেকে 0 বাদ দিলে 5। এখন কি করব, এই যে দশমিক উপর একটা দশমিক দ্বারা একটা 0 আনবো। তাহলে কত হইল, 500। 100 500-র মধ্যে 5বার যা, 5 100-তে গুণ করলে 500 হয়। তাহলে আমরা উত্তর কত পেলাম, 1.5। 100 দ্বারা 150কে ভাগ করলে ভাগফল হয় কত, 1.5। তাহলে 1.5 সঠিক উত্তর। তাহলে 5-এর খ হলো সঠিক উত্তর। এখন কথা হলো, এই যে সঠিক উত্তরগুলো আমরা টিক চিহ্ন দিলাম, এগুলো পরীক্ষার খাতায় আমরা আসলে কিভাবে লিখবো সেটা এখন তোমাদের আমি দেখাচ্ছি। যেহেতু এটা 1 নংয়ে, তাহলে আমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখবো আমি এখন তোমাদের দেখাচ্ছি। আমরা লিখবো পরীক্ষার খাতায় 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর। একের ক হলো সঠিক উত্তর।
12। 2-এর খ হলো সঠিক উত্তর। 25/9 সমান 36%। 3-এর গ হলো সঠিক উত্তর 60%। 4-এর ক হলো সঠিক উত্তর 5। 5-এর খ হলো সঠিক উত্তর 1.5। আশা করি তোমরা 1 নং প্রশ্নের উত্তরগুলো পরীক্ষা খাতা কীভাবে লিখবে সেটাও তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম। এখানে দেখো পাশে একটা চিত্র দেওয়া আছে আমের, এখানে পাকা আম দেওয়া আছে এবং কাঁচা আম দেওয়া আছে। বলতেছে মোট যতগুলো আম আছে এই মোট আমের মধ্যে কতগুলো কাঁচা আম, এটা শতকরা প্রকাশ করতে বলছে। পাশের ছবি দেখো এখানে কতগুলো আম আছে, এগুলো যদি তুমি এভাবে গুনতে যাও তাহলে ভুল হবে। এক্ষেত্রে তোমার যে করণীয়, তুমি কমপক্ষে 4টা অথবা 5টা গুল চিহ্ন দিবা, তাহলে সহজে বের হবে। মনে করো আমি 5টা করে গুল চিহ্ন দিতেছি 5টা আমের কেন্দ্র করে। এই যে একটা 5টা আমের গুল চিহ্ন দিলাম, এদিকে 5টা আমের গুল চিহ্ন দিলাম, তারপর এদিকে 5টা আমের গুল চিহ্ন দিলাম, তারপর এইদিকে 5টা আমের গুল চিহ্ন দিলাম। তাহলে দেখো কটা হয়েছে 5, 10, 15, 20 থাকতেছে বাইরে কটা 3টা, 1টা 2টা 3টা, তাহলে 23টা। তাহলে টোটাল আম হচ্ছে এখানে 23টা। এখন 23টা আমের মধ্যে কাঁচা আম কয়টা আমরা সেটা বের করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 23টা আমের মধ্যে 9টা আম হচ্ছে কাঁচা আম। চলো তাহলে আমরা এটা শতকরা প্রকাশ করি। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। তাহলে 23টি আমের মধ্যে কাঁচা আম 9টি। 23টি আমের মধ্যে কাঁচা আম হচ্ছে 9টি। এখন কথা হলো, সুতরাং একটি আমের মধ্যে কাঁচা আম হলো 23/9টি। এখন যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে, আমরা শতকরা 100টির মধ্যে কতটি সেটা বের করতে বলছে। চলো তাহলে বের করি। 100টি আমের মধ্যে কাঁচা আম 23/9 গুণ 100। এখন দেখো 9-এর সাথে 100 গুণ করলে হয় 900, নিচে এলো 23। আমরা ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, আমরা ভাগ করে দেখব কত হয়। 23 দ্বারা আমরা 900কে ভাগ করব। এখন আমরা 23 দ্বারা যদি 90 ভাগ করি তাহলে 3বার যা, 3বার দিলে হয় 3 3 9, 3 2 6, 69। এখন যদি 10 ধরি, 10 থেকে 9 বাদ দিলে থাকে 1। এই যে মনে 1 ধরছিলাম, এটা যদি 6-এর সাথে যোগ করি 7, 9 থেকে 7 বাদ দিলে থাকে 2। এখন এই 0 কাটে নামাইলাম 210। তো এই 210-এর মধ্যে 9 বার যা, 9 বার দিলে কত হয় 3 নং 27, 7 হাতে রয়েছে 2, 9 2 18, 18 আর 2 20। আমরা যদি বিয়োগ করি, এখানে যদি 10 ধরি, 10 থেকে 7 গেলে তাই 3, এই যে 1 এনে মনে ধরছিলাম, এটা নিচে নিয়ে আসলে 1 থেকে 1 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, বাম পাশে শূন্যের দাম নাই। এখন যেহেতু বাকশেষ আছে সেহেতু আমরা ভাগফল লিখবো হচ্ছে 39 সমস্ত 23 অর্থাৎ বাচক নিচে আসবে আর বাকশেষ চলে যাবে উপরে। 39 সমস্ত 23/3টি। প্রশ্নে ছিল যে কত পার্সেন্ট, তাহলে শতকরা যেহেতু প্রকাশ করবো, সুতরাং আমরা লিখব সুতরাং মোট আমের 39 সমস্ত 23/3% কাঁচা আম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ আমরা এখানে পার্সেন্টেজ লাগবো না, পার্সেন্টেজ লাগবো কিন্তু পরে।
আশা করি বুঝতে পারছো এই 2 নং অঙ্কের সমাধানটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।